গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, তো এখন যাব আমরা বেড়াতে। তো তার জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে কটা বাজে, এখন পুরো বাজে 5টা। তো 5টার সময় উঠেছি, ভোর 4টের সময়, কিন্তু দেখো রেডি হয়ে আছি। তো একটু পরে আমরা বেরোবো। তো আমরা তো এখন রেডি হয়ে গেছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এই ঠান্ডাতে সাজুগুজু করে নিয়েছি। তো চলো এখন যাই, বেরিয়ে আসি। তো দেখো আমরা এই সকাল সকাল ভীষণ কুয়াশা করেছে, আর সকাল সকাল উঠে পড়েছি, তারপরে পৌঁছেও গেছি। তো এখন আমরা স্টেশনে আছি। তো এটা তো বুঝতেই পারছো, নলহাটি থেকে ট্রেন ধরবো, তার জন্য এসে হাজির হয়েছি। কিন্তু ট্রেন অনেক লেট, আজকে ট্রেন অনেক লেটে আছে। তো কি করব, এখন আমরা বসে আছি আর চারিধারে দেখো ভীষণ কুয়াশা। 6টা বেজে গেছে, আমাদের 6:30টায় ট্রেন ছিল, সেখানে আজকে ট্রেন আসবে 7:30টায়। তো আমরাও তো খুব সকালেই উঠেছি, সেই ভোর 4টের সময় উঠেছি। 5টার সময় তো গাড়িতে চাপলাম, তারপরে স্টেশনে পৌঁছালাম। তো এখন এখানে দেখো আমার ভাইয়ের বউ, ওদের ফ্যামিলি আর আমরা একসাথেই যাচ্ছি। তো এখানে ট্রেন তো লেট আছে, তার জন্য আমরা একটু চা আর একটু বিস্কুটও খেয়ে নিলাম। কি করব, প্রচণ্ড ঠান্ডা, সেই তো সকালে উঠেছি। তো আমরা দেখো সবাই মিলে এখানে গল্পও করছি, খুব ভালোও লাগছে। যাচ্ছি বোনের বাড়ি। তো বোনের বাড়ি কেন যাচ্ছি সেটাও তোমাদের বলবো। তো দেখো এখানে ভাই আছে, তোমাদের দাদা আছে, সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো কি করব, আজকে এসে দেখলাম ভীষণ লেট ট্রেন। তো কিছু তো করার নাই, এখন স্টেশনে বসেই আমরা এখন সময় কাটাচ্ছি। তার মধ্যে দেখো ট্রেনও চলে এসেছে, আমরা উঠে পড়েছি। আর আমাদের রিজার্ভেশন করাই ছিল, তার জন্য সিটের কোনো সমস্যা হয়নি। ওদিকে ট্রেন ছেড়েও দিয়েছে। তো এখন আমরা রেডি হয়ে বসে আছি। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন চলছে, তার মধ্যে গল্পও হচ্ছে। গল্প করতে করতে অনেক রকমের গল্প হচ্ছে, বেশ মজাই লাগছে। এই ঠান্ডার দিনে একসাথে যাওয়ার মজাটাই আলাদা। তো এইদিকে আমার ভাইয়ের বউ একটু ক্যামেরাটা ধরেছে, তার মধ্যে আমরা দুজনে একটু সেলফি ছবি তুলে নিচ্ছি। আর ট্রেনের ওপরে যেতে ভীষণ ভালো লাগছে। আমার ছোট ছোট দুটো ভাইজি আছে, ভাইপো আছে, তাদের সাথে গল্প করছি। ওই দেখো বসে আছে, ও তো জানলার ধারে বসেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে তবুও জানালার ধারে বসবে। তো আমরা তো ভীষণ মজা করে গল্প করে সারা রাস্তাটা ট্রেনের ওপরে কাটিয়ে দিলাম। তারপরে পৌঁছেও গেলাম আমরা। এই দেখো নেমেও পড়েছি। তো এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। তো এখানে আমরা চলে এসেছি, যাচ্ছি বোনের বাড়ি ব্যান্ডেল। তো এখন ট্রেন থেকে নেমে পড়েছি। তো বোনের বাড়ি এই উম, আর বেশ কিছুটা 10-15 মিনিটের মতন। তো আমরা এখান থেকে একটা টোটোও ধরে নেব। তো ওই টোটোতে করে এখন আমরা চলে যাব। তো ওইদিকে আমার ভাইরা আগেই এগিয়ে গেছে ওরা। তো আমরা দেখো পিছিয়ে গেছি। তো এখন একসাথে হয়েই আমরা এখন টোটোতে চেপে নেব। তো যাই, দেখি বোনের বাড়ি, খুব মজা করব ভেবেই তো এসেছি। তো চলো। তো দেখো টোটোও পেয়ে গেছি, টোটোতে চেপে গেছি। তো দুটো টোটো করতে হয়েছে, একটা টোটোর মধ্যে হয়নি। তো এত আমাদের লাগেজ ব্যাগ ছিল যে সেইগুলোর জন্য দুটো টোটো ভাড়া করতে হলো। তো বেশিটা দূর নয়, ওই 10-15 মিনিট মতন রাস্তা। তো এতগুলো ব্যাগ নিয়ে তো যাওয়া যাবে না, বাচ্চা। তাই একটা টোটো ভাড়া করে নিলাম। আর আগে দুটো টোটো ভাড়া করেছি, তো আগেরটা তো ভাই গেছে, আর এটাতে আমরা বসেছি। তো দেখো আমরা এখন যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। আর কি ভীষণ ঠান্ডা পড়েছে, তবে আমাদের ওদিকে বেশি বেশি ঠান্ডা, এদিকটাতে অত বেশি ঠান্ডা নাই। তো যাই হোক, আমরা তো 10টার মধ্যেই পৌঁছে গেছি। তো এই দেখো বাড়িও চলে এলাম, বাড়িতে পৌঁছে গেলাম, আমার বোনের বাড়ি চলে এলাম। তো দেখো সামনে এসে হাজির হয়েছে আমার এই যে বোনজি, বোনপো, বাড়িতেও ঢুকে পড়লাম। তো আমাদের আসার আগেই দেখি আমার ছোট বোন চলে এসেছে। তো তাদের সাথেও পরিচয় হলো। আর এদিকে রিম্পাও চলে এসেছে। রিম্পা আমার ছোট বোন একসাথে চলে এসেছে। তো আজকে বোনের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। তো দেখো রিম্পা ওখানে লুচি বেলে দিচ্ছে দিদাকে। আর এখানে আমার মা এখন সবাই এসেছে, তাদের মানে চা শরবতের ব্যবস্থা করছে। মা তো আপ্যায়নে ব্যস্ত, আর আমি ক্যামেরা করতে ব্যস্ত। তো খুব মজা লাগছে যে আবার সেই ভাইফোঁটায় সব ভাই বোন একসাথে হয়েছিলাম, আবার একসাথে হলাম। তো স্নান করে ফ্রেশ হয়ে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো এখানে আমরা টিফিন খেয়ে নিচ্ছি।
কারণ সেই ভোরে এসেছি, ট্রেনের ওপরে যা খেয়েছি, তো মা বললো আগে স্নান করে নাও। তারপর স্নান করে মা খেতে দিয়ে দিয়েছি, তো এখন সকালবেলা আমরা টিফিন করছি। তো মা খাওয়া দাওয়ার ব্যবস্থার দিকে আছে, আর ওদিকে ওপরে আমার বোনের ঘরে পুজো হচ্ছে। তো যাব একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একসাথেই ওপরে যাব। তো এক এক করে মা খেতে দিচ্ছে। বাড়িতে অনেকই লোকজন আছে, অনেক আত্মীয় স্বজনও আছে। তো আমরা তো সব ভাই বোনরা এসে হাজির, খুব মজা লাগছে। তো দেখো খেতে বসে অনেক গল্প ধরেছি, গল্প হচ্ছে, হাসি হচ্ছে, খুব মজা হচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর যাব ওপরে। আর ওই দিকে দেখো, ওই দিকে দুটো ছোট ছোট আমার বোনের মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে, ওরা একটু বয়সে একটু ছোট বড়, কিন্তু দেখো দুইজন একদম খুব বন্ধুত্ব হয়ে গেছে, এখন খেলায় ব্যস্ত। তো এখন আমরা সব রেডি হয়ে গেলাম। তার সাথে দেখো খাওয়ার পর শাড়িটাও চেঞ্জ করে নিলাম, যেহেতু ওপরে পুজো হচ্ছে, তো পুজোর ঘরে যাব বলে শাড়িটা চেঞ্জ করে নিলাম। তো একসাথেই ওপরে যাব। ওদিকে আমার ভাইয়ের বউ স্নান করা হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে। তো বললো দিদি দাঁড়াও একসাথেই যাই। তো চলো ওপরে যাই। ওপরে গিয়ে দেখি ওদিকে পুজো তো শুরু হয়েই গেছে, আমাদের আসতে একটু দেরি হয়েছে, আর পুজোটা একটু সকাল সকাল শুরু হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া করতে এদিকে তো 11:30 বেজে গেল। তো দেখো এখন আমরা ওপরে যাচ্ছি। ওরও সেই একই অবস্থা, ওই 3 তলার ওপরে ওরও ঠাকুর ঘর। তো নিচতলাতে তো খাওয়া দাওয়া করলাম, এবার চলো ওপরে যাই। তো এখানে রিম্পা আছে, আমার মাও রেডি হয়ে গেছে। মাও সবাইকে, বাড়ির যেগুলো আমরা ভাই বোনরা ছিল সবাইকে আমাদেরকে খাইয়ে দিল। টিফিন খাওয়ানোর পর মা বললো চলো আমি এবার শাড়িটা চেঞ্জ করে নিই, একসাথেই ঠাকুর ঘরে যাব। তো যাই পুজোটা দেখে এসে, এখনও বোনের সাথে দেখা করা হয়নি, যেহেতু বোন ঠাকুর ঘরেই আছে। তো ওপরে যাই, ও বারবার বলছে যে কখন দিদিরা ওপরে আসবে। তো আমাদের তো এত লিটপিট করছি যে নিচে গল্প করতে অনেকটা দেরি হয়ে গেল। তো সবাই একসাথেই যাচ্ছি, আর একসাথে থাকলে কি হয়, অনেক গল্প, এইসব গল্পের মধ্যে থাকতে থাকতে কখন যেন সময় কেটে যায়। এদিকে পুজোও মানে শেষের দিকে আর কি, আমরা সেই নিচেই গল্প করতে বসে পড়েছি। তো ওপরেও পুজো হচ্ছে, ওপরেও অনেক লোকজন আছে, বসে আছে। তো এই যে আমার বোনও ওখানে বসে আছে, ওর ঠাকুর ঘরে এখন সত্যনারায়ণের পুজো হচ্ছে। তো আমরাও বসে পড়লাম, আর স্নান করেছি, বেশ ঠান্ডাও লাগছে, তো বলি একটু রোদের মধ্যে বসে পড়ি। তো দেখো একটু ঠাকুর প্রণাম করে নিলাম, আর ভেতরে ঠাকুর মশাই তো ওখানে পুজো করছে। ঠাকুর মশাই ওদিকে পুজো শুরু করে দিয়েছে। তো আমরা এখন পুজোটা দেখে নিই। তো ঠাকুরমশাই তো দেখো চলে এসেছে, ঠাকুরমশাই অনেকক্ষণ ধরেই পুজো করছে। তো আমাদের যে বললাম সেই আসতে একটু দেরি হয়ে গেল, তারপর নিচে গল্প শুরু করলাম। তো যাই হোক এখনও কিছুটা পুজো বাকি আছে। আর এদিকে বাচ্চারা তো ভীষণ মজা করছে, ছুটোছুটি করছে, ওদের খুব মানে সবগুলো একসাথে জুটেছে, ছোট ছোট আমার ভাইয়ের ছেলে মেয়ে, ছোট বোনের ছেলে মেয়ে, সবাই একদম খেলায় ব্যস্ত। আর এদিকে ঠাকুর ঘরে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করছে। আর ভীষণ ঠান্ডা লাগছে, ছাদের উপরে বসে আছি তো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো এখন আরতি শুরু হবে, ঠাকুরমশাই আরতি করবে। ঠাকুরমশাইয়ের আরতি করা হয়ে গেল, এখন শেষে ওই যজ্ঞ করে নিচ্ছে। তো পুজো তো পুরো কমপ্লিট, শেষের দিকেই যজ্ঞ করে। তো এখন ওদের হোম যজ্ঞ করছে। তো আমার বোন উপোস আছে, তাই বোন ঠাকুরমশাইয়ের সাথেই যজ্ঞ করছে। আর সব শেষেই তুলসী মন্দিরে এসে একটু পুজো করে দিচ্ছে।
তো সত্যনারায়ণের পুজো, যজ্ঞ করা, আরতি করা সব কিছু হয়ে গেল। এখন তুলসী মন্দিরে একটু পুজোটা করে নিচ্ছে। তো বোনের বাড়ি এসে পুজোতে খুব ভালো লাগলো। আর সেই সকালে বেরিয়েছি, সারাদিন এত হাবসানি গেছে। তো চলো, আমার তো পুজো দেখানো হয়ে গেল, এবার পুজো শেষ। তো এখন আমরা প্রসাদ খাবো, আর মা ওদিকে রেডি করছে, সবাইকে প্রসাদ দেবে। বাড়ি ভর্তি অনেক লোকজন আছে, তাদের জন্য এখন সবার জন্য প্রসাদ রেডি করছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ বেশি বড় ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। তো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।